আমাদেরকে আল্লাহ তাআলা সমস্ত কিছু নিয়ামতের ভিতরে ডুবায় রাখছেন, এরপরে আমরা নাফরমানি করি। আল্লাহ তাআলার আসমানের নিচে আমি আছি, আল্লাহ তাআলা জমিনের উপরে আছি, আল্লাহ তাআলা আলো বাতাস আমি গ্রহণ করতেছি, আল্লাহ তাআলার নিয়ামত আমি ভোগ করতেছি, আল্লাহ তাআলার দেওয়া সব কিছু আমি ভোগ করতেছি। তারপরেও আল্লাহ তাআলার গোলামি করা আমার কর্তব্য ছিল, আমার দায়িত্ব ছিল। আল্লাহর হুকুমগুলি পুরো পরিপূর্ণ আদায় করা। এটা রমজান মাস পাইয়া আমরা সবাই তো খুশি, অনেকে খুশি না, আমরা সবাই খুশি। রমজান মাস এমন একটা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের উপর রহম করছেন। দেখেন আমাদেরকে আল্লাহ তাআলা সমস্ত কিছু নিয়ামতের ভিতরে ডুবায় রাখছেন, এরপরে আমরা নাফরমানি করি। আল্লাহ তাআলার আসমানের নিচে আমি আছি, আল্লাহ তাআলা জমিনের উপরে আছি, আল্লাহ তাআলা আলো বাতাস আমি গ্রহণ করতেছি, আল্লাহ তাআলার নিয়ামত আমি ভোগ করতেছি, আল্লাহ তাআলার দেওয়া সব কিছু আমি ভোগ করতেছি। তারপরেও আল্লাহ তাআলার গোলামি করা আমার কর্তব্য ছিল, আমার দায়িত্ব ছিল। আল্লাহর হুকুমগুলি পুরো পরিপূর্ণ আদায় করা এটা আমার গোলামির কারণে অবশ্যই করা দরকার ছিল। এর প্রতিদান আল্লাহ তাআলা ইচ্ছা করলে নাও দিতে পারতেন। তারপরেও আল্লাহ তাআলা দয়াশীল, আল্লাহ তাআলা রহমান রহিম, তিনি আমাদেরকে সব কিছু দেওয়ার পরেও বলতেছেন যদি আমার হুকুম আদায় করো আমি এর প্রতিদান তোমাদেরকে অবশ্যই দেব, অবশ্যই দেব। একজন আমরা যারা গৃহস্থ আছি, যারা ক্ষেত খামারে এরকম আমরা বদলি নেই, তার কাজ কি? কাজ হলো তার এরকম বদলা দিয়ে দেওয়া, যেই কাজের জন্য তাকে নেওয়া হয় ওই কাজগুলা সম্পন্ন করে দেওয়া। এটা তার কাজ সম্পন্ন করার দ্বারাতেই এরপরে তার বদলা দেওয়া হয়, তার পারিশ্রমিক দেওয়া হয়। আর যদি কাজ সে না করে তাহলে তার পারিশ্রমিক দেওয়া হবে? দেওয়া হবে না। একজন লোক তাকে বদলে রাখা হয়েছে আলু তোলার জন্য, সে এরকম আলু ক্ষেতের কিনারে গিয়া সারাদিন বৈশা কাটায় চলে আসছে। আয়েশা যদি বলে মালিক আমার টাকা দেন, যে কেন টাকা দেব? আমাকে তো আপনি বদলে রাখছেন আপনার আলু তোলার জন্য, আলু তুলছ না, তুলি নাই, ক্ষেতের কিনারে বসে আছে না, তাহলে তাকে টাকা দেওয়া হবে? দেওয়া হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত কিছু আমরা ভোগ করতেছি, আল্লাহ তাআলা দেওয়া নিয়ামত ভোগ করতেছি। আমি যে খানা খাইতেছি এটাও আল্লাহ তাআলা দেওয়া, আমি যে হাঁটতেছি এই শক্তি আল্লাহ তাআলা দেওয়া, আমি যে হাতটা ধরতেছি এটাও আল্লাহ তাআলা দেওয়া, আমি যে দেখতেছি এটাও আল্লাহ তাআলার দেওয়া, আমি যে শুনতেছি এটাও আল্লাহ তাআলার দেওয়া, আমি যে কথা বলতেছি এটাও আল্লাহ তাআলার দেওয়া। সব কিছু আল্লাহ তাআলার দেওয়া। দেওয়ার পরে আমি যদি আল্লাহর হুকুম না মানি অবশ্যই আল্লাহ তাআলা আমাকে আযাবে লিপ্ত করবেন, আযাবে গ্রেফতার করবেন, আমাকে জাহান্নামে অবশ্যই পাঠাবেন। কেন? আমি সমস্ত নিয়ামত পাওয়ার পরেও আমি আল্লাহর হুকুম মানতেছি না, বিধায় আল্লাহ তাআলা অবশ্যই আমাকে শাস্তি দিবেন। আর আল্লাহ তাআলা শাস্তি দিবেন। আর যারা এই নিয়ামত পাওয়ার পরে আল্লাহ তাআলা হুকুমগুলি পরিপূর্ণভাবে আদায় করে আল্লাহ তাআলা তার পুরস্কার দিবেন। কি দিবেন? পুরস্কার দিবেন। যদি কোনো ব্যক্তি রমজান মাসে রোজা রাখে, কিছুক্ষণ আগে বলেছিলাম রমজান মাসে রোজা রাখার দ্বারা আল্লাহ তাআলা নিজে আর পুরস্কার দিবে, নিজ হাতে দিবে, নিজ হাতে দিবেন। অন্য হাদিসে আল্লাহ তাআলা বলতেছেন যে আমি নিজেই এর প্রতিদান, রমজানের প্রতিদান আমি নিজেই, আমি আল্লাহ নিজেই এর প্রতিদান। তাহলে এই রমজানে রোজা রাখার দ্বারা আমাদের লাভ হলো না ক্ষতি হইলো? অনেক লাভ হয়েছে। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজানের প্রথম দশক রহমতের রহমত। এই রহমত প্রাপ্ত কারা হবে? রহমত প্রাপ্ত কারা হবে? প্রথম দশক যে রহমত আমাদের থেকে চলে গেল, এখন আমরা কারা রহমত পাইছি আর কারা পাইছি না, এই কথাগুলি শুনলে পরে বুঝতে পারবো যে আমরা কি রহমত প্রাপ্ত হইলাম নাকি হইলাম না, আমরা আমাদের উপর রহমত বর্ষিত হইলো নাকি হইলো না, বুঝতে পারবো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানায় দিয়েছেন রমজানের প্রথম দশকে রহমত তারা পাবে যারা বিগত 11 মাসের যে বদ অভ্যাস গুলা ছিল, যে গুনার ভিতরে জারিয়া ছিল, যে গুনার ভিতরে লিপ্ত ছিল, ওই গুনাহগুলা থেকে সে তওবা করছে, আর তওবা করে ফিরে আসছে, আর নিয়ত করছে জীবনে কখনো করবে না, আর আল্লাহর হুকুমগুলি রোজাগুলি রাখছে, তার উপরে আল্লাহ তাআলা এই রহমত বর্ষিত হয়েছে। রহমত কি হয়েছে? বর্ষিত হয়েছে। আর এই রহমতের দ্বারা আল্লাহ পাক দ্বিতীয় দশকে মাগফিরাত, এই মাগফিরাতের সময় আল্লাহ তাআলা ওই রহমতের পানি দ্বারা আল্লাহ তাআলা গুনাহগুলি মুছে দিয়েছেন।
মুছে দেওয়ার পরে এই মাগফিরাতের সময় যখন আবার বান্দা তওবা করতে থাকে আর এরকম অনুতপ্ত হতে থাকে, আয় আল্লাহ আমার জীবনে আমি যা করছি সব ভুল করছি, আল্লাহ জেনে বুঝে করছি গুনাহ, জেনে বুঝে অপরাধ করছি, তোমার নাফরমানি করছি, বুঝে শুনেও করছি যেটা খারাপ, তারপরে করে ফেলেছি, আয় আল্লাহ আমি তওবা করতেছি। এই মাগফিরাতের সময় আল্লাহ তাআলা ক্ষমা চাইলে আল্লাহ তাআলা এই মাগফিরাত আমার উপর নসিব করবেন। কি করবেন? নসিব করবেন। আমাকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, একেবারে এরকম ক্ষমা করে দিবেন যেরকম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যেন সে মায়ের গর্ভ থেকে আজকে কেবল জন্ম নিয়েছে, এরকম আল্লাহ তাআলা বানায় দিবেন। এরপরে দশক হলো রাজা, যারা রমজানের প্রথম দশকে তওবা করছে, দ্বিতীয় দশকেও তওবা করছে, তৃতীয় দশকেও তওবা করছে, আর এই তওবা করার দ্বারা আল্লাহ তাআলা তাকে জাহান্নাম থেকে মুক্তি করে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের তওবা বেশি বেশি করতে হবে কিনা? অবশ্যই করতে হবে। আমাদের ফিরে চলে আসতে হবে। আমার 11 মাস যেই নাফরমানি আমার দ্বারা হয়েছে, ওই সমস্ত নাফরমানি থেকে আমাকে আমি নিজে ফিরে নিয়ে আসবো। আমি ওই সমস্ত গুনার দিকে আর ধাবিত হব না। হ্যাঁ, পরবর্তী সময় যদি আবার আল্লাহ তাআলা যদি আমার উপরে এরকম শয়তানের ধোঁকা চলে আসে আর আমি আল্লাহ তাআলা নাফরমানি করতে শুরু করে দেই, আবার আমি তওবা করব। যদি আমার হায়াতের জিন্দেগিতে এই রমজান মাসে আমার শেষ হয়ে যায়, তাহলে আমার সুযোগ চলে গেল, আমার গুনাহগুলি মাফ করাতে পারলাম না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার মসজিদের মিম্বরে আসছেন, আয়েশা সমস্ত সাহাবাকে বলছেন তুমি সামনে দিকে চলে আসো, সবাই সামনে চলে আসছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম সিঁড়িতে পা দিলেন আর বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে পা দিলেন আর বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে পা দিলেন আবার বললেন আমিন। সাহাবা একরাম খুতবা শেষে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসছেন, তখন জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, ইতিপূর্বে আপনি তো কখনো এরকম সিঁড়িতে পা রাখা আমিন আমিন বলেন নাই, আজকে কেন আপনি আমিন আমিন বলছেন? যদি জানাইতেন তাহলে ভালো হইতো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি যখন প্রথম সিঁড়িতে পা দিছি, তখন জিবরাইল আলাইহিস সালাম আমার কাছে উপস্থিত হয়ে গেছেন। তিনি বলতেছেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে মাতা পিতাকে পাইলো বার্ধক্য অবস্থায়, পাওয়ার পরেও জান্নাত কামাই করতে পারলো না, ওই ব্যক্তি ধ্বংস হোক। ওই ব্যক্তি কি হোক? ধ্বংস হোক। তখন আমি বলছি আমিন আমিন বলছি। দ্বিতীয় সিঁড়িতে যখন আমি পা রাখছি, জিবরাইল আলাইহিস সালাম বললেন যে ওই ব্যক্তি ধ্বংস হোক যে আপনার নাম শুনলো, শোনার পরে দুরূদ পড়লো না, ওই ব্যক্তির উপর ধ্বংস হোক। তখন আমি বলছি আমিন। তৃতীয় সিঁড়িতে যখন আমি পা রাখছি, তখন জিবরাইল আলাইহিস সালাম বললেন ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান মাস পাইলো, 30টা দিন পাইলো, পাওয়ার পরেও তার গুনাহগুলি মাফ করাইতে পারলো না, ওই ব্যক্তিও ধ্বংস হোক। ওই ব্যক্তি কি হোক? ধ্বংস হোক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তখন আমি বলছি আমিন। দেখেন, ফেরেশতারা দোয়া করলে আল্লাহ তাআলা কবুল করেন। আর এই দোয়া জিবরাইল আলাইহিস সালাম করছেন এমন এক ফেরেশতা যাকে ওহী বার্তা, এই কুরআন আল্লাহ তাআলা যার মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছায় দিয়েছেন, এমন এক ফেরেশতা দোয়া করছেন ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক, ওই ব্যক্তি ধ্বংস হোক। তার দোয়াই তো কবুল হওয়ার কথা ছিল। তার দোয়াই কি হয়েছিল? কবুল হওয়ার কথা ছিল। এরপরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমিন নামক সিলমোহর মেরে দিয়ে ওই দোয়াটা আরো শক্তিশালী করে দিয়েছেন। তাহলে দেখেন, আমরা যারা রমজান মাস পাইলাম, পাওয়ার পরে যে রোজাগুলি আদায় করতেছি, আমাদের গুনাহগুলি মাফ হইতেছে কিনা, আমরা তওবা করতেছি কিনা, আমাদের এরকম রমজান মাসগুলা রাত্রগুলা এরকম আল্লাহ তাআলা ইবাদতবন্দি করতে পারতেছি কিনা। যদি আমি এইগুলা কইরা আল্লাহর কাছে তওবা কইরা আমার গুনাহ না মাফ করাতে পারি, তাহলে আমার মতো হতভাগা এই জমিনের উপরে আর কেউ হবে না, কেউ হবে না। এজন্য সবার তওবা অবশ্যই করা দরকার। তওবা এমন করব জীবনে আর করব না, যেই গুনাহ করছি আর জীবনে ওই গুনাহ করব না। যদি এরকম আমার নিয়ত থাকে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা এই রমজান মাসে আমাকে মাফ করে দিবেন, মাফ করে দিবেন। রমজান তো এমন একটা জিনিস যে রমজান মাস আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। বাকি 11 মাস আমি যা উল্টা পাল্টা করছি, যা কিছু করছি, সমস্ত কিছু আমার ভুল হয়েছে, সমস্ত কিছু আমার নাফরমানি করছি। আমি এই রমজান মাস পাইয়া রোজা যারা আমরা রাখি, আমরা কি লোক দেখানোর জন্য রাখি? রমজান মাসে রোজা লোক দেখানোর জন্য কেউ রাখি? কেউ না। একমাত্র আল্লাহ তাআলা সন্তুষ্টির জন্যই রাখি, একমাত্র আল্লাহকে দেখানোর জন্য রাখি।
অন্য দুনিয়ার কেউ জানুক, কেউ দেখুক, কেউ আমার চেহারা দেখলে বুঝবে আমি রমজান মাসে রোজা রাখছি কি রাখছি না, কেউ বুঝবে না। কিন্তু আল্লাহ তাআলা সন্তুষ্টির উদ্দেশ্যে আমরা রোজা রাখি, সওয়াবের আশায় রোজা রাখি, যেন আল্লাহ তাআলা এই রমজান রোজা রাখার দ্বারা আমার জীবনের সমস্ত গুনাহকে আল্লাহ যেন মুক্ত করে দেয়, আর আমাকে যেন বেগুনা মাসুম বানায় দেয়। এই আশাই তো আমরা রোজা রাখি, এই আশায় রাখি। রমজান মাসে আরেকটা কাজ আমরা করে থাকি, দান সদকা করে থাকি। কেন করি? সওয়াবের আশায়। কেন করি? সওয়াব যেন আমাদের বেশি হয়।